একগুলো মানুষ সে তার ক্ষুরধার লিখনের দ্বারা তার তেজ বক্তৃতার দ্বারা প্রমাণিত করে আমার নবীর কবিরা গুনাহ আছিল। চিনলনি নবীরে মাত না। আল্লাহ এখন নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ এখন নবীর কোনো লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বুখারী শরীফের রওয়ায়াত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্রতা প্রমাণিত করার জন্য আমার নবীর সামনে ঘোষণা রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এত লম্বা নামাজ, কেন আপনার এত তওবা, কেন আপনার এত ইস্তিগফার, কেন আপনার লম্বা লম্বা সাজদা, কেন আপনার এত কান্নাকাটি, কেন আপনার তওবার ইস্তিগফার এত কষ্ট কেন লাগে করেন? আল্লাহ তো আপনার ব্যাপারে কইছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম। তাহলে এত কান্নাকাটি আর এত তওবা ইস্তিগফার আপনি কেন করেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিগাইলা আমার নবী জবাব দিলা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আমারে যে আল্লাহ নিষ্পাপ বানাইছেন খে কও না, নিষ্পাপ বানাইছেন খে, নিষ্পাপ বানাইছেন খে, আল্লাহ বানাইছেন নিষ্পাপ। সুতরাং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি লম্বা লম্বা সজদার মাধ্যমে, লম্বা লম্বা রুকুর মাধ্যমে, লম্বা লম্বা নামাজের মাধ্যমে। কিন্তু এর পরেও একগুলো মুসলমানের দল হয় আমরা নবীরও কবিরা গুনাহ আছে। আকাশের জ্যোতির্মান সূর্যের চেয়ে আরো স্বচ্ছ, আরো নিখুঁত, আরো নির্মল, আরো প্রস্ফুট। সূর্যের চেয়ে আমার নবীর অস্তিত্ব আরো পরিষ্কার। সূর্য সে তার আলো আড়াল ভেদ করিয়া পৌঁছাইতে পারে না, কিন্তু আমার নবী তার নবুয়তের আলো পাহাড় পর্বত ডিঙ্গাইয়াও পৌঁছাইতে পারেন। সূর্যরে মানুষ যেভাবে চিনে অথবা অন্যান্য জীবজন্তু চিনে, এর চেয়েও আরো বেশি আমার নবীরে চিনে না, চিনে না মাতো না। গরু গাধায় আমার নবীরে, হিংস্র জীবজন্তু আমার নবীরে, পাহাড় পর্বত আমার নবীরে, গাছ বৃক্ষ আমার নবীরে, নির্জীব পাথর আমার নবীরে চিনে না, চিনে না, চিনে আমার নবীরে চিনে, গাছেও চিনে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াতের মাঝে আছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মাঝে ঘুমাই রইছেন। কিতা করছেন? মাততে কিতা করছেন? খতে সকলে ঘুমাই রইছেন। নূরের জাতি ফিরিস্তা ঘুমায়নি। জিবরাইল 6 ঘন্টা ঘুমায়, মনে হয় আধা ঘন্টা ঘুমায়। আজরাইল, মিকাইল, ইসরাফিল ফিরিস্তার ঘুম আছে, নূরের জাতির ঘুম আছে। এ মাতো না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ মানুষের সম্বোধন করছেন তোমরা লাগিয়া ঘুমরে আমি আরামের জন্য বানাইছি। তো নূরের জাতি ফিরিস্তারা ঘুমায় না, আমার নবী ঘুমাইতা না, ঘুমাইতা নাই মাতো না। এতে বোঝা গেল আমার নবী ফিরিস্তা আসলা। দেখিতে আসলা হো না জোরে ঘুমাইছেন, গভীর ঘুমের মাঝে মগ্ন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা তাইনের প্রহরায় নিয়োজিত। যখন আমার নবী ঘুমের ঘুরে মগ্ন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন দূর থেকে একটা গাছ নিজে নিজে উকরিয়া আমার নবীর দিকে দিয়ে আইতে আছে। গাছ নিজে নিজে উকরিতে পারেনি, দেখছো নি কোনো দিন? বাঙালিরা যদি দেখতাইতে বকতে করিল্লাই না, ওইলানি কেন আইসুন আল্লাহ আইসে একবারে নবীর দ্বারো। নবীজি ঘুমের মাঝে আইয়া আমার দয়ার নবীরে ছায়া দেওয়া শুরু করছে। জাবির ইবনে আব্দুল্লাহ তো হতবাক, পলকহীন দৃষ্টিতে ওই গাছের বাই চাইয়া বরিছেন। অদ্ভুত ব্যাপার, গাছ নিজে নিজে উকরিয়া ধীরে 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 ধীরে
নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া ছায়া দেওয়া শুরু করছে। যখন আমার নবী ঘুম থেকে সজাগ হইবার সময় আইছে, ওর কিছুক্ষণ আগে গাছটা আরেকবারে ধীরে ধীরে যেখানে আছিল সেইখানে গিয়ে দাঁড়াই গেছে। দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সজাগ হইছেন, জাবির ইবনে আব্দুল্লাহর পেটে তো আর ধরেন না, ইয়া রাসূলুল্লাহ অদ্ভুত কাণ্ড দেখলাম, অদ্ভুত কাণ্ড। কিতা দেখছস রে জাবির, কিতা দেখছস? আমার নব্বে জিকান কিতা দেখছস? কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন ঘুম আসলা ওই সময় ওই দেখুন দূরে যে গাছটা দাঁড়াই রয়েছে, ওই গাছটা ধীরে 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 আপনার কাছে আইয়া আপনারে ছায়া দিয়া আপনি সজাগ হইবার কিছুক্ষণ আগে আবার আটটা তার নিজের জায়গা ফিরত গেছে গিয়া। আমার নব্বখন জানস নি গাছটা কেল লেগে আইছে, জানস নি গাছটা কেল লেগে আইছে। এই গাছে আল্লাহর দরবারও আবেদন করছে আমার লোকে সাক্ষাৎ করার জন্য। এই মাঠে আমি ঘুমাইছি, সে আমার সাক্ষাতের সুযোগ পাইছে, ওই সুযোগে আমার কাছে আইয়ে আমারে ছায়া দিছে। বোঝা গেল গাছেও আমার নবীরে চিনে না, চিনে না? না তো না বাটান চিনে তো, কথা বুঝো নি, আমার কথা বোঝা যায় তো বোঝা গেল গাছেও চিনে। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, একবার আমি একলা আসলাম নবীর সাথে, একলা সাহাবা একরাম নবীর সাথে একা হইতে পারলে নিজের ধন্য মনে করতা। ঝামেলাহীনভাবে আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখার সুযোগ পাইলা, বুক বরিয়া মুখ বরিয়া মাতবার সুযোগ পাইলা, চোখ বরিয়া দেখার সুযোগ পাইলা, খান ভরিয়া আমার নবীর মধুমাখা কথা শোনার সুযোগ পাইলা। এই জন্য হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরে বড় আনন্দিত মনে করলা যে আজকে আমি আমার নবীর চেহারা একলা চোখ বরিয়া দেখমু, আমি আমার মুখ বরিয়া আমার মনের আবেগ নবীর সামনে প্রকাশ করমু, আর নবীর মধুমাখা কথা আমি মন বরিয়া শুনমু। এই লক্ষ্যে তাই একবারে আনন্দে আত্মহারা এক মুহূর্তে আমার নবীরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা মুজিজা দেখান, আপনার তো কত অলৌকিক কর্মকাণ্ড আছে, আমারে একটা অলৌকিক কর্ম দেখান। নবীজি কোনো জবাব দেন না, ডাইন দিকে চাইন, বাম দিকে চাইন, সামনের দিকে চাইন, মাতন না। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি মনের দিক দিয়া একটু দুঃখিত হইলাম নিজের উপরে, যে মনে হয় আমার জিজ্ঞাসাটা নবীর কাছে মনে পুতু হইছে না, ভালো লাগছে না, এর লাগে নবী কিচ্ছুই মাতুন না, কোনো জব দিলা না, কের লাগে আমি এমন আবদারটা রাখলাম। এই চিন্তার মাঝে নিমজ্জিত হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করিয়া আমার নবী আসলা একটা পুকুরের ফারো, হাউজের ফারো, আর অপর ফারো অন্য ফারো আসিল বড় একটা ফাত্তর, ওই ফাত্তরে ডাক শুরু করছেন, আইয়াতুহা সাখরাতুল উজমা, আইয়াতুহা সাখরাতুল উজমা, আইয়াতুহা সাখরাতুল উজমা। হে কঠিন পাথর, হে কঠিন পাথর, হে কঠিন পাথর। ইকরিমা একবারে হতবাক, ওয়াজবা কি হইল আমার নবীর, একটা নির্জীব পাথরের ডাকন, যে পাথরের চোখ নাই, যে পাথরের ঝান নাই, যে পাথরের হাত নাই, যে পাথরের খান নাই, ওই পাথরের আমার নবী ডাকন, আইয়াতুহা সাখরাতুল উজমা, আইয়াতুহা সাখরাতুল উজমা। হে কঠিন পাথর, হে কঠিন পাথর। এরপরে আমার নবী ওই পাথরের উপরে তার নির্দেশ জারি করে দিলা, হে পাথর তুই আমার কাছে আয়। হযরতে ইকরিমা খন, আমি দেখলাম চোখের পলকে ওই পাথরটা পানির উপরে দিয়ে সাঁতার খাইতে আমার নবীর ফার কাছাইয়ে দাঁড়াইছে। শুধু দাঁড়াইছে না, তার মুখ খুলে গেছে। তার কি তো হয়েছে, হতে মুখ খুলতো, আর বদ্ধই তো মুখ আসেনি, তো এটা খুলতো গীতা, ই মুখ খুলাইছে কেটায়, হ না কেটায়, কেটায়, কেটায়। আল্লাহ ফাত্তর মাথাইতে পারে না, পারে না? গাছ রে মাথো না, আল্লাহ পারে মাথাইতো। হে আমার নবীর ফার কাছে হাইয়ে চিৎকার করিয়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ওই সাক্ষী দেওয়ার পরে আমার নবী কইলা, যেখানে আসলে সেইখানে ফিরে যা। আমার নবী খাওয়া মাত্র ওই পাত্তর যেখানে আসিল ওইখানে ওই পানির উপরে দিয়ে আবার চোখের পলকে ফিরত গেল গিয়া।
বোঝা গেল ফাত্তরও আমার নবীরে চিনে না মাতো না জোর রাখো না চিনে। আমার নবীর অস্তিত্ব এত পরিষ্কার এত স্বচ্ছ, সূর্যের চেয়ে আরও বেশি। সূর্যরে যতজনে চিনে আমার নবীরে এর চেয়ে আরও বেশি চিনে। এরপরও আমার নবীর পরিচয় আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে দিলাখানে, তার পরিচয়ের তো দরকার নাই। যেখানে সূর্যের পরিচয়ের কোনো দরকার নাই, সূর্যরে চিনবার লাগিয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার কোনো দরকার নাই, সূর্যরে চিনবার লাগিয়া উস্তাদের কাছে যাওয়ারও কোনো দরকার নাই। অশিক্ষিত মানুষও সূর্য চিনে না? শুধু মানুষ চিনে, গরু ছাগল সূর্য চিনে না? সকল সৃষ্টি জীব সূর্য জানে না চিনে। এর চেয়েও আমার নবীর অস্তিত্ব আরও পরিষ্কার। তাহলে আমার নবীর পরিচয় আল্লাহ কোরআন শরীফের মাঝে দিলা কেন? আল্লাহ জানন এই নবীরে নিয়ে মানুষে বেজাল করব। যেখান সূর্য যদিও পরিষ্কার, সূর্যরে নিয়েও মানুষ বেজাল করে, সূর্যরও সঠিকভাবে সকলে চিনে না। যদিও আমরা দাবি করি সূর্যরে সকলে চিনে, কিন্তু আসলে সূর্যরও সকলে না চিনে না। কেমনে চিনে না সূর্যরে? সূর্য মানুষের গোলাম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য মানুষের সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলা মানুষের সেবার জন্য, মানুষের খিদমতের জন্য। সুতরাং সূর্য মানুষের গোলাম না মানুষ সূর্যের গোলাম? কও না। সূর্য মানুষের গোলাম না মানুষ সূর্যের গোলাম? সূর্য মানুষের গোলাম। কিন্তু এরপরও একগুলো জ্ঞানী বিজ্ঞানী শিক্ষিতরা আছে সূর্যরে ভক্তি করে না? সূর্যরে ভক্তি করে, নম করে, সূর্যরে ভক্তি করে। সূর্য তো দূরের কথা, গাই চিনি? গাই মাতো না চিনো না? এবার দূর মানুষে গাই চিনো না? হ্যাঁ, গায়ার দাম বেশ কম আছে না নাই? তে তো গাই চিনো, গায়ের দাম আর বেশ কম যখন চিনো তে গাইও চিনো। কিন্তু একগুলো মানুষ আছে ওই গাভীরও পূজা করে না? মাতো না? তে চিননি? গাভী চিননি? একটা গাভীর তো মানুষে চিনে না। গঙ্গা চিননি? নদী চিননি? যে নদীর মাঝে গিয়া মানুষে পেশাব পায়খানা করে, যে নদীর মাঝে দাঁড়াইয়া পেশাব করে, মলমূত্র ফালায়, ওই নদীর মাঝে ওই নদীরও ভক্তি করে না? তে বোঝা যায় গঙ্গারে চিনার ব্যাপারও মানুষে ভুল করে, গাছরে চিনার ব্যাপারও মানুষে ভুল করে, পাত্তরে চিনার ব্যাপারও মানুষে ভুল করে, সূর্যের চিনার ব্যাপারও মানুষে ভুল করে না? মাতো না? ভুল করে। এই সূর্যের চেয়েও আমার নবীর অস্তিত্ব আরও পরিষ্কার। সূর্য এত পরিষ্কার থাকার পরে তারে চিনার মাঝে যেহেতু মানুষে ভুল করেই চলছে, নবীরে চিনার ব্যাপারও মানুষে ভুল করব। এই একটা ভুলের মাঝে একটা ভুল হইল, একগরো মানুষ সে তার ক্ষুরধার লিখনের দ্বারা, তার তেজ বক্তৃতার দ্বারা প্রমাণিত করে আমার নবীর কবিরা গুনাহ আছিল। চিনলনি নবীরে? মাতো না? আল্লাহ এখন নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ এখন নবীর কোনো লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বুখারী শরীফের রওয়ায়াত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্রতা প্রমাণিত করার জন্য আমার নবীর সামনে ঘোষণা রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এত লম্বা নামাজ, কেন আপনার এত তওবা, কেন আপনার এত ইস্তিগফার, কেন আপনার লম্বা লম্বা সাজদা, কেন আপনার এত কান্নাকাটি, কেন আপনার তওবার ইস্তিগফার এত কষ্ট কেন লাগে করেন? আল্লাহ তো আপনার ব্যাপারে কইছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম। তাহলে এত কান্নাকাটি আর এত তওবা ইস্তিগফার আপনি কেন করেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিগাইলা, আমার নবী জবাব দিলা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আমারে যে আল্লাহ নিষ্পাপ বানাইছেন খে? কও না, নিষ্পাপ বানাইছেন খে? আল্লাহ বানাইছেন নিষ্পাপ। সুতরাং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি লম্বা লম্বা সজদার মাধ্যমে, লম্বা লম্বা রুকুর মাধ্যমে, লম্বা লম্বা নামাজের মাধ্যমে। কিন্তু এর পরেও একগুলো মুসলমানের দল হয় আমরা নবীরও কবিরা গুনাহ আছে। চিনলনি নবীরে? মাতো না? নবীরা চিনলনি? নবীরা নিখুঁত,
যেভাবে তারার দেহ নিখুঁত, তারার শরীরটা নিখুঁত, শরীরের মাঝে কোনো ধরনের দোষ নাই, একদম নির্দোষ। যেমন মনে করুক মুসা আলাইহিস সালামের উপরে তাইনের উম্মতরা অফবাদ দিল, ইয়াহুদ হল। অফবাদ দেওয়ার মাঝে ইয়াহুদরা হইল সবচেয়ে আগে, এরা দক্ষ অফবাদ দেওয়ার মাঝে, মিশা মাতার মাঝে এরা দুনিয়ার মাঝে দক্ষ। এটা আইসটা কিনা, এটা আরো বহুত যুগ আত্মাখ্যা। অফবাদ দিল মুসা আলাইহিস সালামের উপরে, তারা লেংটাইয়া গোসল করতো একসাথে মিললা, আর মুসা আলাইহিস সালামে গোসল করতা আগলা একা একা গোপনে গোপনে। এই সুযোগ ফাইলিল অফবাদ দেওয়ার, কয় আমরা সকলে লেংটাইয়া একসাথে গোসল করি, আর মুসা একলা একলা গোপনে গোপনে গোসল করে। অবশ্যই মুসার গোপন অঙ্গের মাঝে কোনো দোষ আছে, সুতরাং মুসা আমরার সাথে একসাথে মিললে গোসল করে না। এই অফবাদ দেওয়ার সুযোগ ফাইলিল, আর মুসা আলাইহিস সালামের উপরে এই বহতান এই অফবাদ লাগাইল যে তান গোপন অঙ্গের মাঝে কিতে আছে, বেমার আছে। মুসা আলাইহিস সালাম গেছেন গোসল করতা, পাথরের উপরে তৈছন কাফর, গোসল করিয়া বাইরেছন কাফর ফিনতা, পাথরে আরম্ভ করছে দৌড়। পাথরে দৌড়ে, মাতো না, খে দৌড়ে, ক না, খে দৌড়ে, খে দৌড়ে, খে দৌড়ে, ফাত্তরে দৌড়ে, ফাত্তরে দৌড়ে, খাফল লইয়া দৌড়ে। মুসা আলাইহিস সালামে চিল্লাইয়া ফাত্তরে ডাকুন, সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার, এ ফাত্তর আমার খাফর দে, এ ফাত্তর আমার খাফর দে। ইটা খাবাইয়া লাভ নাই, খারবার শেষে কেন উফরে দি লেফ লাগাইয়া সাফ হইতো নাই। মুসা আলাইহিস সালাম ডাকুন ফাত্তর রে, এ ফাত্তর খাফর দে, হে ফাত্তর খাফর দে। ফাত্তরে দৌড়ে, মুসার কথা মানে না, দৌড়ে দৌড়তে দৌড়তে যেখানে তারা জমা আছিল সেইখানে গিয়ে ফাত্তর দাঁড়াইছে। মুসা আলাইহিস সালামের তো খবরই নাই, মুসা আলাইহিস সালামের তো উঠছে গুসা ফাত্তরের উপরে, কোন সময় খাফরটা ফিনটা তাই তো লেংটা এই দৌড়া, আর তারা তান গুহন অঙ্গ দেখে লেছে, দেখা ঘোষণা দিছে যে না, আমরা যে অফবাদ দিছিলাম মুসার উপরে এটা ঠিক না। মুসা আলাইহিস সালামের দেহের মাঝে গুফন অঙ্গের মাঝে কোনো ধরনের দোষ না নাই। সোজা কথায় নবী রসুলরা এরা নিখুঁত দেহের অধিকারী, নিখুঁত চরিত্রের অধিকারী। তো মুসা আলাইহিস সালামের মাঝেও কোনো দোষ নাই, আমার নবীর মাঝেও কোনো দোষ নাই, দৈহিকভাবেও কোনো ত্রুটি নাই, চারিত্রিক ব্যাপারেও কোনো না ত্রুটি নাই, একদম দোষমুক্ত। পাত্তরে দৌড়ল। এইখানে আমরা ছাত্ররা প্রশ্ন করে যে মুসা আলাইহিস সালামে পাত্তরে ডাকলা, পাত্তরে আমার মুসার কথা মানল না ধরলো, আমার নব্বে পাত্তরে ডাকলা, চোখের পলকে দৌড়ি আমার নবীর কাফার কাছে আইল, পাত্তরে আমার নবীর কথা মানলো, আমার নবীর হুকুম মানলো। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা তাইনের পাত্তরে মানলো না, মুসার কথা মানলো না। এই বেয়াদবি পাত্তরে করলো কেনে না, বেয়াদবি করছে নাই। মুসার উপরে হুকুম দুইজনের, না কিতা পাত্তরের উপরে হুকুম কয়জনের? দুইজনের। এক হুকুম আল্লাহর, এক হুকুম মুসার। মুসা এটা কয় নাই ধারা ধারা, আল্লাহ এখন দৌড়, মাতো না। মুসা এখন ধারা, আল্লাহ এখন কার হুকুম মানত? মাতো না, আল্লাহর হুকুম মানত। তে আল্লাহর হুকুম মানার কারণে মুসার মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? তা বোঝা গেল এই পাত্তরে দৌড়ছে মুসারে বেইজ্জত করার জন্য না, বরং পাত্তরে দৌড়ছে মুসা আলাইহিস সালামের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দাসী আছিল, এনার নাম আছিল জায়েদা। আমার নবী এনে বড় মায়া করতা, এনে মায়ার সুরে ডাকতা মুওয়াফফাকা। যেলাহান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমার নবী আদরের সুরে ডাকতা হুমায়রা, তাইনের নাম আছিল আয়েশা। আমার নবী আদরের সুরে কি ডাকতা? হুমায়রা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী, তাইনের নাম আছিল জায়েদা। আমার নবী ডাকতা মুওয়াফফাকা। তাই একবার গেছেন পাহাড়ের চূড়ায় লাকড়ি জমা করার জন্য। এই সময় তার গেস্ট আসিল না, এটা সিস্টেম নাই। গেছেন পাহাড়ের শৃঙ্গে লাকড়ি জমা করতা, লাকড়ি জমা করাত লাগছেন নির্জন পাহাড়ের চূড়া, নির্ভয়ে তার লাকড়ি জমা করা শুরু করছেন। হঠাৎ করে দেখুন এক যুবক, এত সুন্দর যুবক, যেমন ভোরের সূর্য উদয় হয়ে গেছে গিয়া, একবারে তরুণ। এইদিকে মা জায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাইনও জবরদস্ত সুন্দরী আসলা এবং তরুণী আসলা। আর এই নির্জন পাহাড়ের চূড়ায় আত্মপ্রকাশ করছে আরেকটা যুবক, সেও জবরদস্ত সুন্দর। যেমন বুড়ের সূর্য উঠে গেছে গিয়া নির্জন স্থান, একদিকে যুবক একদিকে যুবতী, তার মাঝে আছে যৌবন, এর মাঝে আছে যৌবন, তার মাঝেও আছে রূপের বাহার, এর মাঝেও আছে রূপের বাহার। কি সুবর্ণ সুযোগ! কিন্তু মা জাহেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যুবককে দেখছেন, দেখা মাত্র চিৎকার করে উঠছেন, ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আমি আমার আল্লাহরে ভয় করি। যুবকে কয়, ও উমরের দাসী জাহেদা, নবীর পেয়ারা মুআফাকা, তুমি আমারে ডরাইও না, আমারে ডরাইও না। মা জাহেদা আরও বেশি ডরান, আরে আমার নাম জানলো কেমনে? আমার আসল নামও জানে, আমার নবী যে নামে আমারে ডাকুন সেই নামও জানে। তো ষড়যন্ত্রকারী আগেই পরিকল্পনা করি আইছে, তাই না আরও ভীতা সন্ত্রস্তা। এর বাদে যুবক হয়, আরে তুমি ভয় করিও না, আমি আকাশের ফরিস্তা, আমি কোনো যুবক না, আমি তোমার সম্ভ্রম ধ্বংস করতাম নাই, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি তোমার ইজ্জত হানি করতাম নাই। তাই আরও ডরান, এখন পরিচয় দেহে বুঝি ফিরিস্তা হয়ে গেছে গিয়া, আমার ধার লইবার লাগিয়া ফিরিস্তা হইয়া সুযোগ সন্ধান করে, তাই না আরও ডরান। লাখড়ি জমা করছেন, লাখড়ির বুঝা হয়ে গেছে কি বড়, এখন লাখড়ি উঠাইতে পারেন না। ওই যুবককে দেখছে, দেখা হয়, ও উমরের দাসে জাহেদা, নবীর পেয়ারা মুআফাকা, বুঝছি লাখড়ির বুঝা বেশি দলা করে লিছ, এখন উঠাইতে পারতাছ না, আমারে ডরাও, তুমি যাও গে, একটু দূরে যাও, একটু দূরে যাও, আমি তোমার সাহায্য করে। তাই একটু দূরে গেছেন, আর ওই যুবক আগে অগ্রসর হইতে আসে, তার সামনে পড়ছে একটা পাথর, ওই পাথরের দিকিয়া তাই গর্জিয়া উঠছেন, এ পাথর, নির্লজ্জ, নির্লজ্জ পাথর, এ পাথর, নির্লজ্জ পাথর, তুই নির্বিকার বইয়া রইছস, তোর লজ্জা লাগে না? আমার নবীর পেয়ারা, আমার নবীর পেয়ারা মুআফাকা, উমরের দাসী জাহেদা, আমার নবীর সাহাবিয়া আটকে গেছে গিয়া, আর তুই নির্বিকার বইয়া রইছস, তার সাহায্যের লাগে আগাইয়াস না? আরে চলস না, কইসন আর ফাজাগাল আল হজর ইয়াতাদাহ, ইহতা কইসন ফাজাগাল আল হজর ইয়াতাদাহদা, কইসন আর পাথরে লড়া শুরু করছে, আটা শুরু করছে। আইসে একবারে লাখড়ির বুজার দ্বারো, ওই যুবক একটা লাঠির আগা দেয়া ওই লাখড়ির বুজারে পাথরের ফিটো তুললে দিলে, ইসন যা উমরের ঘর লইয়া যা। কার ঘর লই যেত? উমরের ঘর লইয়া যা। মা জাহেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখরা অদ্ভুত কি বিশ্বের ব্যাপার। ওই পাথর লাখড়ির বুঝা লইয়া উমরের বাড়ি বাই যাবা শুরু করছে। বুঝা যায় কুটুম বাড়ির যার না হর বাড়ির যার, সিনে রাস্তা সিনে একবারে সুঝা উমরের ঘরের দিকে দিয়ে যাওয়া শুরু করছে, একটু ব্যতিক্রম নাই, এদিক সেদিক নাই, সুন্দরভাবে সুঝা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়া লাখড়ির বুঝাটারে ফালাইয়া আরেকবার পাহাড়ের চূড়ার দিকে যখন আওয়াজ শুরু করছে, ওই সময় মা জাহেদায় চিক মারছন, এ নবীর সাহাবারা, এ নবীর সাহাবারা, তোমরা কই ওয়াহজবা, বিশ্বের ব্যাপার, বিশ্বের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, আল হজর ইয়াদু, আল হজর ইয়াদু, আল হজর ইয়াদ। পাথর দৌড়ে, পাথর দৌড়ে তাই বেকুল আসিলেন। আমার নবীর সাহাবারা আইসেন, আইয়া দেখুন যে পাথরের উপরে এখনো লাখড়ির ফাতা সাতা রয়েছে, আর এই পাথর দৌড়িয়া যার, তারা পাথরের পিছিয়ে না দৌড়িয়া তারা দৌড়ছেন নবীর দিকে। নবীরে গিয়া কইতে মাথা না, নবীরে গিয়া কইতে দৌড়ে গেছেন নবীর দরবারে গিয়া, এখন ইয়া রাসূলুল্লাহ, আজীব ঘটনা দেখলাম, আজীব ঘটনা দেখলাম, পাথরে উমরের দাসীর লাখড়ির বোঝা লইয়া আর গড় তৈয়া, আবার পাহাড়ের চূড়া বাজার, তার উপরে গাছের ফাতা সাতা রইয়া গেছে, আপনার নিজের চোখকে দেখতে আইছি। আমার নবী এখন আমার মুআফাকায় যেটা কইছে, যেটা দেখছে, তোমরা যেটা দেখছো এটা সত্য। তা বোঝা গেল পাথরেও দৌড়তে পারে, পাথরে আমার নবীরে জেলাখান চিনে, আমার নবীর সাহাবারও পাথরে ও না চিনে। এত এত স্বচ্ছ, এত পরিষ্কার হওয়ার পরও আমার নবীর পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কালামের মাঝে কয়েকবার দিলাখেনে, এই জন্য দিয়েছেন যাহাতে মানুষ সঠিকভাবে যেন নবীরে চিনতে পারে। কারণ আমার নবীরে চিনার বেলায় মানুষে ভুল করব, ভুল
করব। এই ভুল থেকে মানুষকে বাঁচানোর জন্য নবীর পরিচয় আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবের মাঝে দিয়েছেন। তো এই যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতের মাঝে আল্লাহ কিতাব পরিচয়টা দিলা, ওয়ামা আরসালনাকা ইল্লা খতে রহমাতাল লিল আলামিন। একটা হইল রহমত আর একটা হইল লানত। রহমতের উল্টা কোনটা? রহমতের অপোজিট লানত। রহমত আর লানত একটা আর একটার বিরোধ না, ওটা এক। যেখানে রহমত এখানে লানত নাই, যেখানে লানত এখানেও না রহমত নাই। লানত কোন জায়গা? যেখানে গুনাহ, যেখানে গুনাহ এখানে কি আছে না লানত। আর রহমত কোনানো হয় যেখানে নেকি আছে, যেখানে শুধু নেকি আর নেকি সেইখানে আয় রহমত, আর যেখানে শুধু গুনার গুনাহ সেইখানে আয় কি না লানত। আমার নবীর পরিচয়ের মাঝে আল্লাহ কি সুন্দর শব্দ ব্যবহার করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এ নবী তুমি রহমত, তোমার চোখ রহমত, তোমার মুখ রহমত, তোমার নাক রহমত, তোমার চুল রহমত, তোমার মাথা রহমত, তোমার ফ্যাট রহমত, তোমার ফিট রহমত, তোমার ফাও রহমত, তোমার জীবন রহমত, তোমার মৃত্যু রহমত, তুমি আপাদ মস্তক রহমত, তুমি চির রহমত। এই রহমত শব্দও বোঝায় যে আমার নবীর কোনো ধরনের ফাফ না, কোনো ধরনের ফাফ, কোনো ধরনের ফাফ, কোনো ধরনের ফাফ নাই। 2 নম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এটা আমরা ছাত্র যারা তারা পড়ে তনবিন কয়েক জাত আছে, রহমাতানের মাঝে 2 জবর নেইনি মাতো না, তো 2 জবর এটা তনবিন নেইনি, 2 জবর 2 পেশ তনবিন নেনি। তনবিন তাহজিমের লাগি আয়, তনবিন কেল লাগি আয় তাজিমের লাগি, মহত্ব বুঝাইবার লাগিয়া, শ্রেষ্ঠত্ব বুঝাইবার লাগিয়া, গুরুত্ব বুঝাইবার লাগিয়া, আহমিয়ত বুঝাইবার লাগিয়া তন্ময় নাই। সুতরাং এই আয়াতের মাঝে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন রহমাতাল লিল আলামিন, অর্থাৎ তুমি বিরাট রহমত। কি জাত রহমত? না কি জাত রহমত? কি জাত রহমত? কি জাত রহমত? বিরাট রহমত। এমন রহমত যে রহমতের পরে আর কোনো রহমতের প্রয়োজন নাই। সুতরাং আমার নবীরে আল্লাহ তাআলা যে নবুয়ত আর রিসালাত দিয়েছেন, এই নবুয়ত আর রিসালাত হইল একবারে চরম ধরনের রহমত। এই রহমতের পরে আর নতুন কোনো রহমতের প্রয়োজন নাই। সুতরাং এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে ওই দিকে ইঙ্গিত করছেন যে নবী শুধু রহমত না, চির রহমত, শুধু চির রহমত না, বিরাট রহমত, শুধু বিরাট রহমত না, বরং তারপরে আর কোনো রহমতের প্রয়োজন নাই। সুতরাং পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের মূর্ত প্রতীক। একবারের কথা, একজন পুরুষ সাহাবা, এই নাসলা সুগন্ধের বড় আশিক। সুগন্ধ বুঝো তো, সুগন্ধের বড় আশিক। আর তান কেন লাগে সুগন্ধের আশিক? যেহেতু নবী সুগন্ধের ভালোবাসতা। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা, এই দুনিয়ার কোন কোন জিনিস আপনার কাছে প্রিয়? আমার নবী পয়লা নম্বর জবাব দিলা যে আমার কাছে প্রিয় সুগন্ধ। কিতা প্রিয়? না লাগাইও না, লাগাইও না, খালি হিকবাই আর শুনবাই, লাগাইবাই নি মাতো না লাগাইবাই নি। আচ্ছা লাগাইতে কোনা না লাগাইতে, ফাও লাগাইবাই, খেত লাগাইতে। হ্যাঁ, এই সুগন্ধ লাগানোর ব্যাপারে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা জানি, আমার নবীর মাতাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না লাগাইতা সুগন্ধ। খেত লাগাইতা, খে লাগাইতা, কুনানো লাগাইতা, মাতো না খে লাগাইতা, তান বিবে নেনি আয়েশা। হ্যাঁ, তান বিব্বে লাগাইতা তাইনের মাতাত। তো বোঝা গেল মাথাত লাগানি যায়, মাথাত লাগানি যায়, মাতো না। আর মাথাত লাগাইয়া দিছন খে আয়েশা। এই পুরা সুন্নতের হইতে আমল করতে চাও তো সকল জোয়ান ফাইনতে বিয়া করতে হইবাই, ওই মাতে না। বিয়া না করলে বউ হইব নি? এই ফিসলে ভুয়া মাতস না, বিয়া না করলে বউ হইবে নি? ও না আয়েশা আসলা নবীর বউ, বউয়ে লাগাইছেন যে আমার মাথাত। তুই যদি পুরা সুন্নতের আমল করতে চাস তো বিয়া করা লাগবে না নি? মাতো না। সুতরাং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের উপর যদি কেউ আমল করতে চায় তাহলে তার বিবি রেগে কইতে হইব আমার মাথা তো লাগাই দে সুগন্ধ, কইবাই নে গিয়া, কইতে পারবাই নি না? শরম লাগে? বউরে হইতে শরম লাগে? মাথা না, বউরে গিয়া কইবাই যে মা এসে লাগাইছন আমার নবীর মাথার সুগন্ধ, তুমি লাগাই দাও আমার মাথার সুগন্ধ। আর আরেকটা জইল সুগন্ধ লাগানি দাড়ির মাঝে। কের মাঝে লাগানি? দাড়ির মাঝে। তখন দাড়ি খাটিলাও যদি লাগাইবা খেত, দাড়ি যদি মুন্ডাইলাও তে লাগাইবার জায়গা আসেনি। তো যারা দাড়ি নাই তারা দাড়ি রাখা লাগবো, মাতো না রাখবাই নি সকলে দাড়ি। যারা দাড়ি নাই তারা না রাখতে, যারা আছে তো আসই, তো দাড়িত লাগাইবে সুগন্ধ। তো এই সুগন্ধরে আমার নবী ভালোবাসতা। তো এই জন্য আমার নবীর ওই সাহাবা সুগন্ধরে ভালোবাসতা। একবার গেছেন একজন মহিলার কাছে, তার কাছে কোনো সুগন্ধ নাই। ওই মহিলারে গিয়া কইলা, হে মহিলা তোমার কাছে কোনো সুগন্ধ থাকলে আমারে দাও। ওই মহিলা এক ফুটা সুগন্ধ দিলা। এই সুগন্ধটা পাইয়া ওই পুরুষ একবারে বিমুগ্ধ, কইতে লাগলা, এ মহিলা আমি সুগন্ধের আশিক, আমি একজন বিত্তবান, আমি দেশ পর্যটক, আমি পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরি, যেখানে আমি সুগন্ধ পাই সেইখান থেকে সুগন্ধ লইয়া ব্যবহার করি। কিন্তু তুমি যে আমার এক ফুটা সুগন্ধ দিছ, এই ধরনের উন্নত মানের সুগন্ধ আমি আমার জীবনে কোথাও পাইছি নাই। তুমি কই এই সুগন্ধটা পাইলাই, কই কোন দোকানে পাইছ? কই বনে? বেটে কই ইটা ই দোকান নাই বলে, তে বনে কোনো না, কই ফ্যাক্টরিও নাই। যে ফ্যাক্টরির বনে ফ্যাক্টরিও নাই। তাইনের উঠে গেছে গুসা, কনে মহিলা তুমি খাও না, তোমার সুগন্ধ আমি নিতাম না, আল্লাহর কসম, কসম ভাইয়া কইলাম তোমার সুগন্ধ আমি নিতাম না। তুমি ওই দোকানের কথা খাও আর নইলে ফ্যাক্টরির কথা খাও। তখন বেটে কন আরে শুনো, ওইটা তোমার সুগন্ধ, সুগন্ধ জফতাস, ওইটা সুগন্ধর, এটা গামের ফুটা। কের ফুটা? মাততে গামের ফুটা। বেটার উঠছে আরো রাগ, তুমি আমার উপহাস করো, আমার ঠাট্টা করো। ঘামের ফুটার মাঝে কখনো সুগন্ধ হইতে পারে না। একটা নারী অথবা একটা পুরুষ যতই সুন্দর থেকে সুন্দর হোক, তার শরীর থেকে যে ঘাম বাড়াইবে, ঘামের মাঝে সুগন্ধ না দুর্গন্ধ? মাতো না বা সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। ঘামের ফুটার মাঝে আবার সুগন্ধ থাকবো কেমনে? হ্যাঁ মহিলা তুমি আমার লিয়া ঠাট্টা করে বিদ্রুপ করো। এই মহিলা কয়ে না শুনো, আমি ঠাট্টা করছি না, বাস্তব কথা কইছি, এটা ঘামের ফুটা। বলে কেমনে ঘামের ফুটা? বলে একবার আমার দয়ার নবী করুণার ছবি, আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আবার জীবন সাধনার একমাত্র লক্ষ্য, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই রইছেন বালুর মাঝে। গরমের দিন আসিল আর আমার নবীর শরীর থেকে ঘাম ঝরতে শুরু করছে আর জমিন তার বুকে ধারণ করা আরম্ভ করছে। আমার নজর পড়ছে আমার নবীর স্বর্ণ কান্তিময় দেহের দিকে দিয়া। আমি একবারে অবাক হয়ে গেলাম। আমি ঈর্ষান্বিত হইয়া জমিন দেখাইলাম, হ্যাঁ জমিন, নবী আমার আর আমার নবীর দেহের পবিত্র ঘাম তুই তোর বক্ষে ধারণ করবে আর আমি তাকমো বঞ্চিত, তা হইতে পারে না। এরপরে আমি লইয়া গেলাম একটা বোতল, আমার নবীর শরীর থেকে যে ঘাম ঝরতো ওই ঘামগুলারে বোতলের ভিতরে বইয়া রাখছি, ওই ঘামের থেকে তোমারে একটা ফুটা দিছি। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না আমার খানে খানে কিতা কইসুন, আপনারা কিবা ভালো লাগছে না, না জানি কিতা কইলেছেন খানে খানে। হ্যাঁ ইলান খানে খানে খোতারও সুযোগ আছে না নাই? কোনো সময় খানে খানে খোয়া লাগে না, লাগে না? মাতো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর কথা কইছিলাম। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় তাইনের নজর পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তিমান চেহারার দিকে। দেখলা তার চেহারাটা মলিন, তার চেহারাটা বিবর্ণ, তার চেহারার মাঝে ক্ষুধার লক্ষণ। ধৈর্য হারা হইয়া জাবির ইবনে আব্দুল্লাহ ধৈর্য হারা হইয়া বাড়ির দিকে দৌড় মারলা। দৌড়ে গেছেন ঘরে গিয়া বিবির এখন, ও বিবি আমি আজকে 3 দিন চলছে একাধারে, আমি নাই একাধারে 3 দিন চলছে মাসুকনা যাওয়াকা ফাত্তর ভাঙ্গি খাল কুদি, আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি আর উপাস একটা লোক মুখ পড়ছে নাই। এখন
এখন আমার নবীর চেহারার দিকে দিয়ে চাইছি, চাইয়া দেখি টাইনের চেহারার মাঝে ক্ষুধার লক্ষণ। আমি ধৈর্য হারা হয়ে গেছি। তোমার ঘরে কিছু থাকলে দেও, কিছু থাকলে খাও। তান বিবি ওইনো আইসুন সাহেব, তুমি হইলে 10 মিনিট উনি আইসুন তে সাহেব, জোরে নাড়া দাও, নাড়ায় তকবীর। ওইটা একটা নাড়া দিলেন, তাই কত লম্বার তকবীর দিলাই 3 আঙ্গুল। জোরে কো আল্লাহু আকবার, সবে কো আল্লাহু আকবার। এন বহুত বড় খতিব, জামা মসজিদের খতিব মৌলানা মুশতাক খান সাহেব মুদ্দাজিল্লাহ আলী, তার গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনবা ইনশাল্লাহ। থাকবা তো, শুনবা তো, মা তো না বা শুনবাই তো। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।